এক্ষুনি বেরোচ্ছ? হ্যাঁ বৌদি। কটায় ফ্লাইট? 12টার। আসলে একটু আগেই রওনা হয়ে যাচ্ছি, ওখানে 2 ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে তো। তাহলে তুমি চলেই যাচ্ছ? হ্যাঁ বৌদি, সাবধানে থেকো, মনটা রইল, ও দেখাশোনা করো। আর তোমার মা? মার দেখাশোনা মা নিজেই করতে পারবে। ছাড়ো, যাওয়ার সময় মন খারাপ করো না। সাবধানে যেও, আর ওখানে গিয়েও সাবধানে থেকো, কেমন? বৌদি আমি কিন্তু তোমায় মাঝে মাঝেই ফোন করব, তোমার খবর নেব, ঝিলিকটারও। ফোন তো করবেই, ফোন না করলে তো আমরা কষ্ট পাবো। তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা বৌদি, আমি যদি তোমায় ভুল করে মাঝরাতে ফোন করি, তুমি মাইন্ড করবে না তো? ওখানে তো তখন দিন। যা, মাইন্ড করার কি আছে? এমনিতেও কত রাতে তো আমি না ঘুমিয়ে কাটিয়েছি, সেটা তুমি ভালো করেই জানো। তাই নির্দ্বিধায় ফোন করবে, কেমন? জানি বৌদি, এতদিন একসাথে ছিলাম, এইটুকু জানবো না? ওখানে গিয়ে তোমাদের কথা খুব মনে পড়বে, তোমার, মামার, ঝিলিকের, তোমাদের সবার কথা। আমরা তোমাকে খুব মিস করব, খুব কষ্ট হবে তোমার জন্য। হ্যাঁ শোনো, ইম্পর্টেন্ট কথা, ওখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোমার অফিসের নাম্বার, তোমার পার্সোনাল নাম্বার সব দিয়ে দেবে। কিন্তু আরেকটা কথা, ওখানে গিয়ে কিন্তু পাল্টে যেও না, যেমন আছো তেমনই থেকো। চেষ্টা করলেও পারবো না, তোমাদের সবার মুখগুলো ভেসে উঠবে, তোমাদের ভালোবাসা, তোমাদের শাসন। চেষ্টা করব যেমন মানুষ আছি তেমন থাকার। জানি তুমি পারবে, তুমি খুব ভালো ছিলে। আবার কবে আসবে জানি না, আগে গিয়ে জয়েনটা তো করি। এমনি তো 6 মাসের আগে ওরা আমায় ছুটি দেবে না। আসি। এই কি করছো কি? এক সেকেন্ড দাঁড়াও। এই নাও। থ্যাংক ইউ বৌদি। এই গিফটটা যখন দেখবে আমার কথা মনে পড়বে তোমার। এটা না দেখলেও আমার তোমার কথা মনে পড়বে, তাও প্রমিস করলাম এটা আমি খুব যত্নে রাখবো। আসি। সাবধানে যেও। দাদা তোমার চা। হ্যাঁ দে। কিরে বেরিয়ে পড়লি? হ্যাঁ বাবা, আসি। থাক থাক থাক, ভালো থাকিস। চল, ড্রাইভারকে বলা আছে তোকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। তার কোনো দরকার নেই মামা, আমি ট্যাক্সিতে চলে যাবো। মানে কি, এত বড় লাগেজ নিয়ে তুই ট্যাক্সিতে যাবি কি? না না, গাড়ি পৌঁছে দেবে, চল। তুমি বেকার বেকার দুশ্চিন্তা করছো মামা, আমি ট্যাক্সিতে চলে যাবো। দুশ্চিন্তা মানে? বাড়ির ছেলে এত দূরে চলে যাচ্ছে আর বাড়ির গাড়ি থেকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেবে না?
পৌঁছে ফোন করবি, আর কোনো রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জানাবি, আমি বা রুদ্র কেউ একজন চলে যাব। আচ্ছা, ওরা তোকে অ্যাকোমোডেশন দেবে বলেছে তো? হ্যাঁ মামা, তুমি কিছু চিন্তা করো না। দেখ, বিদেশে একা একা যাচ্ছিস তো, খুব সাবধানে থাকবি। ওসব জায়গার নামেই বিদেশ, আমাদের এদেশের থেকে অনেক বেশি প্রবলেম ওখানে। চাকরি করতে যাচ্ছিস, ওইটাই মন দিয়ে করবি, আর অন্য কোনো দিকে জড়াবি না। আর রোজ না পারিস অন্তত 2-3 দিন অন্তর একবার করে ফোন করবি তো? হ্যাঁ মামা, নিশ্চয়ই করব। তুই এভাবে বাইরে চলে যাচ্ছিস, আমার যে কি কষ্ট হচ্ছে। দেখ, তোকে তো কোনোদিন আমি রুদ্রর চেয়ে কম ভালোবাসিনি। যাবার আগে একবার আলোচনাও করলি না, একবারও ভাবলি না তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? মামা, না, ভালোই করেছিস। বিদেশে এত বড় একটা কনসার্নে চাকরি কজন পায়? আরে, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি তো চেয়েছিলাম তুই মানুষ হ, নিজের পায়ে দাঁড়া। তবে কি জানিস, মানুষ তো নানা রকম ভাবে। আমিও ভেবেছিলাম যে তুই আর রুদ্র দুজনে মিলে আমার ব্যবসাটাকে দেখবি। আমি আর কদিন, সেটা আর হয়ে উঠল না। যাকে, তুই তো নিজের পায়ে দাঁড়ালি। বাট আই এম হ্যাপি, ভেরি হ্যাপি। একেবারে নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় এত বড় একটা চাকরি জোটানো এত কম কথা নয়। আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, ভালো থাক, সুখী হ। আমি অনেক ভেবেছি জানিস রাজি, জীবনে আর কখনো কাউকে কোনো রকম জোর করব না। এই জোর করতে গিয়ে অনেক ঠকেছি। না, এবার থেকে যে যা চায় আমি তাকে সেটাই করতে দেব। যা, এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে যাবে, যা। আসি মা। সাবধানে থাকিস বাবা, ভালো থাকিস। আসছি। কি হয়েছে? কাঁদছিস কেন? বোকামি, আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো ফোন করব, আমি ছুটি পেলে ঠিক চলে আসবো, দেখিস। আমি ফোন করব, সাবধানে থাকবি। আচ্ছা, যাওয়ার আগে এরকম কান্নাকাটি করছিস, আমার খারাপ লাগবে না? বোকামি, এরকম কষ্ট করিস না প্লিজ। আমি ফোন করবো তো, প্রমিস করছি। খুব ভালো থাকবি, লক্ষ্মী মেয়ের মতন থাকবি। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবি। মামা, একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করো? বল। দেখো মামা, যতদিন না এই বাড়িতে আমি ছিলাম কোনোদিন কারোর মুখের ওপরে কিছু বলতে পারিনি। আজ তোমাকে একটা কথা বলতে চাই। বৌদি খুব ভালো মেয়ে মামা, নিজের কষ্টের কথা কাউকে কখনো মুখ ফুটে বলতে পারে না, তাই নিজের কষ্টটা একা একাই ভোগ করে। কারোর প্রয়োজনে এসে বৌদিকে কিন্তু কোনো কষ্ট দিও না মামা। বৌদি তোমায় খুব ভালোবাসে।
তোমার কোনো ডিসিশন যেন বৌদির কোনো কষ্ট না হয়। প্লিজ মামা, এটাই আমার রিকোয়েস্ট। আসি, দে আমায়। আমি নিচ্ছি। কারোর প্রয়োজনে এসে বৌদিকে কিন্তু কোনো কষ্ট দিও না মামা। বৌদি তোমায় খুব ভালোবাসে। তোমার কোনো ডিসিশন যেন বৌদির কোনো কষ্ট না হয়। বিদুধনী কাণ্ড দেখেছো? ঘর দরের কি অবস্থা করে রেখেছে। এত দুরন্ত হয়েছে না বাচ্চাটা। অবশ্য বাচ্চারা দুরন্ত না হলে ভালো লাগে না। ও আছে বলে এই বাড়িতে একটু প্রাণ আছে। বুঝলি যে কি হতো কে জানে। সারাদিন একেবারে পাখির মতন উড়ে 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 বেড়াচ্ছে। এটা আবার এদিকে এটা ফেলে রেখে দিয়েছে। সত্যি বিস্কুটের জন্য আর পাওয়া যায় না। কি যেন এটা চকচক করছে। এটা তো সোনার বালা। তুই মা এটাই তো খুঁজছিল। এটা এখানে এলো কি করে? তুই মা তুই মা তুই 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 মা পাওয়া গেছে। কি? ওই আপনার বালাটা। হ্যাঁ, এই যে কোথায় ছিল? ছোট দিদিদের ঘর থেকে। জুঁইর ঘরে? কোথায় পেলে তুমি? ওই ছোটদির খাটের তলায়। ঠিক আছে, তুমি যাও। কি সুতপা, বালাটা তাহলে জয়ীর ঘরেই পাওয়া গেল? তখন তো তুই আমার কথা বিশ্বাসই করতে চাইছিলি না। হ্যাঁ, মানে বালাটা জয়ীর ঘরে গেল কি করে আমি সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি তো, বালাটা ওই ঘরে এলো কোত্থেকে? বালাটার দুটো পাখা গজিয়েছিল, তাই উড়ে উড়ে অন্য ঘরে চলে গিয়েছিল। কেউ নিজে থেকে না নিয়ে গেলে বালাটা কি করে ও ঘরে গেল? জয়ী কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছে বর্দি?
জয়ী নেই, ও পিউকে স্কুল বাসে তুলতে গেছে। আমাকে বলতে পারেন? কি বলবো? সেদিন জয়ী খুব বড় বড় কথা বলে গেল, আমি নাকি ওকে অপমান করেছি। আচ্ছা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? কি হয়েছে সেটা বলুন না। কি আর বলার আছে, তোমাকে আর জয়ীকে দেখে আমার করুণা হয়। মুখে যারা বড় বড় কথা বলে, কাজের বেলা তারা অশ্বরম্ভা। আপনি কি বলছেন বর্দি? আমি ঠিক বুঝতে পারছি না। না বোঝাটাই স্বাভাবিক। মুখে যারা বড় বড় কথা বলে, আসলে ভেতরে তারা অন্তঃশ্বাস শূন্য। এটা সবাই জানে পৃথিবীতে। দিদি থাক না, বালাটা যখন পাওয়া গেছে তখন আর কথা বাড়িয়ে লাভ কি? তুই চুপ কর। কোনটাতে লাভ আর কোনটায় ক্ষতি তোর থেকে বেশি ভালো আমি বুঝি। যে কলসি ফাঁকা তাতে শব্দ হয় বেশি। তো সেদিন মনে নেই জয় আমাকে কি বলে গিয়েছিল? হ্যাঁ আচ্ছা, দেবজিৎ, আমার হারিয়ে যাওয়া বালাটা পাওয়া গেছে। পাওয়া গেছে? পাওয়া গেছে? কোথায় কোথায় পাওয়া গেল? মানে কিভাবে পাওয়া গেল? আমি ঠিক যেখান থেকে আশা করেছিলাম সেখান থেকে, তোমাদের ঘর থেকে বালাটা খুঁজে পাওয়া গেছে। আমাদের ঘর থেকে? হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিতাইকে জিজ্ঞেস করতে পারো। না না, আমি আমি তা বলছি না। মানে মানে আমাদের ঘর থেকে বালাটা। চোরের মায়ের বড় গলা। আমি জানতে চাই এবার জয়ী কি বলবে। কি জানো দেবজিৎ, প্রত্যেকটা মানুষের উচিত তার ক্ষমতাকে জানা। আমার কি আছে কি নেই সেটা যদি আমি না জানি, তাহলে প্রতি পদে আমাকে অপদস্থ হতে হয়। সেদিন জয়ী আমাকে অনেক বড় বড় কথা বলে গিয়েছিল, আমি কিন্তু কোনো উত্তর দিইনি। আমি কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম একদিন ঠিক সঠিক সুযোগটা আমার হাতে আসবে। আপনি আমাকে বলুন তো, আপনার কি ধারণা যে আমরা ওই বালাটা নিয়েছি? এখনো আমার ধারণা বালাটা তো তোমাদের ঘর থেকে পাওয়া গেছে, এখনো মেনে নিতে পারছো না যে তোমরা ওটা চুরি করেছো? আপনি বিশ্বাস করুন দিদি, আমার বা জহির এরকম লোক কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে আমাদের অবস্থা খুব খুব, আমরা দিদি জামাইবাবুর আশ্রয় বেঁচে আছি, কিন্তু আপনারা এই বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে আমরা আশ্রিতের মতো রয়েছি। কিন্তু এরকম বাসনা বা লোভ আমাদের কোনোদিন হয়নি যে আমরা এই বাড়ির জিনিস কোনোদিন চুরি করব, সরিয়ে ফেলব। হ্যাঁ, এই কথাটাই সেদিন জয়ী আমাকে বলে গিয়েছিল। কিন্তু গয়নাটা তো তোমাদের ঘর থেকে পাওয়া গেছে। এখনো তোমরা নির্লজ্জের মতন বলবে আমরা চোর নই? তুই মা, চুপ করো। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। যেটা সত্যি সেটা প্রকাশ্যে আসবেই। সেদিন তুমি ওদের জন্য খুব দুঃখ পেয়েছিলে না? ওদের সহানুভূতি দেখাতে গিয়েছিলে। তোমার এখন কি মনে হয় ওদের প্রতি এখনো সহানুভূতি দেখানো উচিত? কি জানো তো অপর্ণা, অভাবে স্বভাব নষ্ট হয়। ওটি এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না দয়া করে। আমাদের অভাব আছে সেটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু তাই বলে আমাদের স্বভাব নষ্ট হয়ে যাবে এটা বলবেন না দয়া করে, প্লিজ প্লিজ। কি হয়েছে?
এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরে কিছু হয়নি। শোনো না, একটা কথা ছিল, এদিকে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিদি, দিদি কি হয়েছে? কি আমাকে বলো, কি হয়েছে? বালাটা পাওয়া গেছে। বালা পাওয়া গেছে? হ্যাঁ, তোমার ঘর থেকেই পাওয়া গেছে।